পাতাকে বৈধতার মাধ্যমে রাষ্ট্রের মালিক জনগণকে ক্রীতদাসে পরিণত করা হয়েছে, তবে সময় হয়েছে নাগরিক অধিকার ফিরিয়ে দেবার। এমনটাই মনে করেন সাংবাদিক, আইনজীবী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজধানীতে গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতার শীর্ষক নাগরিক সংলাপে এই মতামত তুলে ধরেন তারা। তবে গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি হাল ছেড়ে দেয়নি মন্তব্য করে আড়ি পাতার প্রয়োজন ফুরিয়ে যায়নি বলেও সতর্ক করেন বিশিষ্টজনরা। আর আইনের অপপ্রয়োগ রোধ এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করেন সচেতন নাগরিক সমাজ। মিজান আহমেদের আরেকটি প্রতিবেদন। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে যে কোনো ব্যক্তির মোবাইলে আড়ি পাতার অবৈধ কাজটিকে বৈধতা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন সহ একাধিক আইন করে বিগত সরকার। ভিন্ন মতের কণ্ঠরোধে এই অসাংবিধানিক আইনগুলোই ছিল গেল সরকারের দমনপীড়নের বড় হাতিয়ার। এমন পরিস্থিতিতে গোপনীয়তা এবং বাক স্বাধীনতার সুরক্ষায় করণীয় ঠিক করতেই রাজধানীর বিডিডিএল টাওয়ারে এই নাগরিক সংলাপের আয়োজন করে সিভিল রিফর্ম গ্রুপ বাংলাদেশ 2.0 নামের একটি সংগঠন। এ সময় আড়ি পাতার বৈধতা নিয়ে করা আইনগুলোর কঠোর সমালোচনা করেন বিশিষ্টজনরা। বিগত সরকার আমাদেরকে প্রস্তর যুগে নিয়ে গেছে। ইট ওয়াজ নট আ স্টেট ইভেন্ট। একটা স্টেটের যে লিস্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে কোনোটাই ছিল না। এই টেলিফোনের রেকর্ড করার ক্ষেত্রে আমার ওই যে হাসান মাহমুদ, ছাগলের স দিয়ে হাসান লিখতো হাসান মাহমুদ, ওই হাসান মাহমুদের কথাটা আমার খুব মনে পড়ে। মাঝে মধ্যেই তিনি হুমকি দিতেন যে আমাদের কাছে সব রেকর্ড করা আছে, ফাঁস করে দিব। এখন যে জায়গাটাতে আমি কথা বলতে চাচ্ছি যে গত 15 বছরে যা যা হয়েছে তা আমাদের জানতে হবে, কারা করেছে তা আমাদের জানতে হবে এবং তাদেরকে একটা জবাবদিহিতা এবং আইন বিচারের আওতায় আনা দরকার। তবে গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করছে এমন ইঙ্গিত দিয়ে আড়ি পাতার প্রয়োজন ফুরিয়ে যায়নি বলেও মত দেন অনেকেই। এই মুহূর্তে সাম সার্ভেলেন্স ইজ ভেরি ভেরি নেসেসারি। একটু বেশি ওভার কনফিডেন্ট অনেকেই হচ্ছে যে সবকিছু হয়ে গেছে, আর কিছু ভাবতে হবে না। বাট ইউ ডু হ্যাভ টু ট্র্যাক। এটা আপনারা যারা যেটা করেছেন, আমাদের এখানে যারা আছেন এই আন্দোলনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন, আপনারা জানেন আপনারা কি ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে গেছেন। তো আপনাদের এটাও মনে রাখা উচিত যে যাদেরকে আপনারা পরাজিত করতে পেরেছেন, এটা তারা কেউ বিষয়টা সহজে নিবে না, এবং তারা শুধু কয়েকজনকে এখন না হয় আটক করা হচ্ছে, আরো অনেকে বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু তারা যে কাজ করবেন না আপনাদেরকে আবার ফিরে দিতে আগের অবস্থায়, সেটা আপনাদের মনে করার কোনো কারণ নেই। সো আই থিঙ্ক অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা কাঠামো তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একই সংস্কৃতির কাছে জিম্মি না হয়ে পড়েন। অসাংবিধানিক আইনগুলোর সংস্কার এবং অপপ্রয়োগ রোধে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমাদের একটা পাবলিক জায়গাতে নিয়ে আসতে হবে, পাবলিক ডুইলিং এর জায়গাতে। এটাই একমাত্র ওয়ে তাদেরকে অ্যাকাউন্টেবল করা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।